আচ্ছা, আমাদের এই যে বিশাল মহাবিশ্ব, এর শেষটা ঠিক কি হতে চলেছে? মানে, এটা কি চিরকালের জন্যে অন্ধকারে হারিয়ে যাবে, নাকি এর গল্পটা আসলে অন্যরকম? চলুন আজ এই অসাধারণ রহস্যের একদম গভীরে যাওয়া যাক। দেখুন, মহাবিশ্বের শুরুটা নিয়ে তো আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি, কিন্তু এর শেষটা কোথায়? এই প্রশ্নটা শুধু বিজ্ঞানী নয়, আমাদের সবার মনেই কিন্তু ঘুরপাক খায়, তাই না? এটা তো আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে থাকা সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা। হ্যাঁ, আমাদের কাছে বিগ ব্যাং থিওরি আছে, যেটা বলছে প্রায় ১৪০০ কোটি বছর আগে ভাবা যায় একটা ছোট্ট বিন্দু থেকে প্রচণ্ড এক বিস্ফোরণের মধ্যে দিয়ে এই মহাবিশ্বের জন্ম। তো এটা তো গেল শুরুর কথা, কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে এর শেষে, আর সেই গল্পটা কিন্তু অনেক বেশি জটিল। বিগ ব্যাংয়ের পর থেকে আমরা জানি মহাবিশ্ব কিন্তু ক্রমাগত বড় হচ্ছে, মানে ফেলছে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে প্রসারণ, এটা কি চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত, নাকি একটা সময় গিয়ে সব থেমে যাবে? আর ঠিক এই জায়গা থেকেই কিন্তু দুটো একদম আলাদা পথের ধারণা তৈরি হয়েছে। প্রথম যে ধারণাটা, সত্যি বলতে সেটা শুনলে একটু ভয় লাগে। এটা এমন একটা একমুখী পথের কথা বলে, যার শেষে আর কিছুই নেই, শুধু শীতল জমাট বাঁধা অন্তহীন অন্ধকার। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন হিট ডেথ। একবার কল্পনা করুন তো, মহাবিশ্ব বড় হতে হতে, ফেলতে ফেলতে এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে সব এনার্জি, সব শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যাবে। গ্যালাক্সিগুলো একটা আরেকটা থেকে এত দূরে চলে যাবে যে পুরো মহাবিশ্বটা একটা বরফ শীতল ঘুটঘুটে অন্ধকার জায়গায় পরিণত হবে। আর তখন সব কিছু একদম থেমে যাবে, স্থির। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? ওই অবস্থায় নতুন কোনো তারা জন্মানোর মতো শক্তি আর বাকি থাকবে না। মানে, মহাবিশ্বটা হয়ে যাবে একটা মৃত, একদম নিথর একটা জায়গা। ভাবা যায় ব্যাপারটা? আসলেই অদ্ভুত লাগে। কিন্তু যদি শেষটা এতটা হতাশাজনক না হয়, যদি পুরো গল্পটাই অন্যরকম হয়। হ্যাঁ, এমনও একটা ধারণা কিন্তু আছে, যেখানে বলা হচ্ছে মহাবিশ্বের আসলে কোনো শুরু বা শেষ নেই। এটা এটা একটা অন্তহীন চক্রের মতো ঘুরছে। এই থিওরিটা বলছে মহাবিশ্ব আসলে জন্ম, মৃত্যু আর পুনর্জন্মের একটা বিরাট চক্রের মধ্যে দিয়ে চলছে। মানে, সবকিছুই একটা বড় গল্পেরই এক একটা অংশ। এই চক্রের একটা ধাপকে বলা হয় বিগ ক্রাঞ্চ। সোজা কথায় বিগ ব্যাংয়ের একদম উল্টোটা। ভাবুন, মহাবিশ্বের এই যে ছড়িয়ে পড়া, এটা একসময় থেমে যাবে। তারপর সবকিছু আবার ভেতরের দিকে গুটিয়ে আসতে শুরু করবে, একদম সেই শুরুর বিন্দুটার দিকে। কল্পনা করা যায় মহাকর্ষের প্রচণ্ড টানে সমস্ত গ্যালাক্সি, তারা, গ্রহ সবকিছু আবার এক জায়গায় ফিরে আসছে, ঠিক যেখান থেকে একদিন সবকিছু শুরু হয়েছিল, সেখানেই। আর তারপর যখন ওই বিন্দুটা প্রচণ্ড চাপে আর ঘনত্বে পৌঁছাবে, তখন সেটা আবার বাউন্স করবে, ঠিক একটা বলের মতো। আর সেই বাউন্স থেকেই জন্ম নেবে একটা একদম নতুন মহাবিশ্ব। আর এই মুহূর্তটাকেই বিজ্ঞানীরা বলছেন বিগ বাউন্স। তাহলে পুরো চক্রটা কেমন দাঁড়ালো? প্রথমে বিগ ব্যাং মানে প্রসারণ, তারপর বিগ ক্রাঞ্চ মানে সংকোচন, আর সবশেষে বিগ বাউন্স মানে পুনর্জন্ম। একটা অন্তহীন মহাজাগতিক চক্র। এই পুরো ব্যাপারটা না, খুব সুন্দর একটা উপমা দিয়ে ভাবা যায়। মহাবিশ্বের এই অন্তহীন চক্র অনেকটা যেন আমাদের হার্টবিটের মতো, একবার ফেলছে আবার গুটিয়ে আসছে, ঠিক যেন একটা জীবন্ত মহাজাগতিক স্পন্দন। এখন মনে হতে পারে এটা হয়তো কোনো গল্প কথা, কিন্তু একদমই না। আধুনিক স্ট্রিং থিওরি বা কোয়ান্টাম কসমোলজির মতো কঠিন সব বিষয়ে যারা গবেষণা করছেন, তাদের অনেকেই কিন্তু এই সাইক্লিক মডেলটাকে সমর্থন করেন। মানে, এটা কিন্তু ফিজিক্সের একেবারে সামনের সারির একটা ভাবনা। তার মানে কি দাঁড়ালো? আমাদের এই যে মহাবিশ্ব, এটা হয়তো এর আগের কোনো একটা মহাবিশ্বেরই উত্তরসূরি। ভাবুন তো একবার, আমরা হয়তো এমন একটা চক্রের অংশ, যা কোটি কোটি বার ধরে ঘটে চলেছে আর ঘটতেই থাকবে। ব্যাপারটা আসলেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তাহলে প্রশ্ন হল, কোনটা ঠিক, হিট ডেথ নাকি বিগ বাউন্স? সত্যি কথা বলতে কি, এর উত্তরটা এখনও আমাদের জানা নেই। এই দুটো পথের মধ্যে কোনটা মহাবিশ্বের আসল ভবিষ্যৎ, সেই উত্তরটা এখনও মহাকাশের গভীর রহস্যের মধ্যেই ঢাকা পড়ে আছে। তাহলে চলুন দুটো ধারণাকে পাশাপাশি রাখি। একদিকে আছে হিট ডেথ, যার মানে হল একটা ঠান্ডা, অন্ধকার, চিরস্থায়ী সমাপ্তি।
আর অন্যদিকে আছে সাইক্লিক মডেল, মানে একটা অন্তহীন চক্র, যেখানে প্রত্যেকটা শেষই আসলে একটা নতুন শুরুর কথা বলে। আর এটাই কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। এই সাইক্লিক বা চক্রাকার মডেলে মৃত্যু মানেই কিন্তু সবকিছুর শেষ নয়, বরং এটা একটা নতুন শুরুর বীজ। ভাবলে দেখবেন এই ধারণাটা মহাবিশ্বের গল্পে কেমন একটা আশার আলো নিয়ে আসে, তাই না? তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, মহাবিশ্ব কি আসলেই বারবার জন্ম নেয়? এর উত্তর হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না, কিন্তু এই প্রশ্নটাই তো আমাদের কল্পনাকে জাগিয়ে তোলে আর মহাকাশের ওই অসীম রহস্যের দিকে ঠেলে দেয়।